বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আন্দোলনকারীদের নিয়ে জঙ্গি কার্ড খেলার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সঙ্গে সঙ্গে তিনি জামায়াত শিবিরকে দমন করার নীতি অবলম্বন করতে শেখ হাসিনাকে উৎসাহিত করেন। ওই সময় শেখ হাসিনা বলেন, আমি স্কুলে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো, গার্ডিয়ানদেরকে বলছি এখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে। এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে বলেছে, এটা জঙ্গি হামলা দিয়ে দিব পত্রিকায়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিওতে এসব কথা বলতে শোনা যায়। এবং কিছুই নাই, শান্তি চাই, ছাত্ররা বাড়িতে যাও, ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছি এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তানভীর হাসান জোহা সাক্ষ্য দেওয়ার পর ওই অডিও ট্রাইব্যুনালে শোনানো হয়। 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জোহা। তিনি এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে 5টি অডিও দেন জোহা। এর মধ্যে 4টি শোনানো হয়, যেখানে 2টি অডিও শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর আর অন্য 2টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ASM মাকসুদ কামাল ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনের। ট্রাইব্যুনালের আজকের এই বিচারিক কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।